জ্বর যে একটা কি ছেঁচড়া রোগ, যার হয় তাই বোঝে। জ্বরের মতো একটা খারাপ রোগ নেই, যার আসলে যখন হয় তাই বোঝে। এমনকি মুখের রুচি থেকে শরীর থেকে সবকিছু ঝাঁঝরা করে দিয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আসলে আমার শরীরটা এত পরিমাণ খারাপ আর এত পরিমাণ জ্বর হয়েছিল যে 2 দিন ধরে ভাত কেন কোনো কিছু পেটে যায় নাই, শুধু বিস্কিট টিস্কিট খেয়ে আমি ছিলাম। তো আজকে ভাবলাম যে এমন কিছু খাবো যাতে ভালো লাগে, মুখ একটু ঝাল ঝাল লাগে। তো আমার দাদিকে দেখতাম এভাবে মানে লাল লাল করে ভাত একদম পেঁয়াজ রসুন দিয়ে মেখে খেত, তো দেখে ভালো লাগতো। আমি কিন্তু খেতাম না, খাইলেও খুব কম, আমি ঝাল বেশি খেতে পারি না। তো আজকে চিন্তা করলাম যেহেতু ঝাল খেতে পারি না আজকেও খাবো, কারণ মুখে তো স্বাদ নেই, একে তো ঝাল লাগবে না, দুয়ে ভাতটাও খাওয়া পারবো। তো সেই জন্য এই চিন্তা, যে চিন্তা সেই কাজ। এই জন্য পেঁয়াজ আর রসুন ছিলাছিলি করতে শুরু করে দিয়েছি আমি। আসলে পেঁয়াজটা একটু কম দিব, রসুনটা একটু বেশি দেবো, যেহেতু ভাত খেতে ইচ্ছে করতেছে না, রসুন দিলে ঘ্রাণে একটু ভাত খাওয়া যাবে, সেই জন্য আর কি। আইকেতে আবার আমি আবার হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, খাওয়ার নিষেধ, তারপরও এখন নিষেধ শুনলে হবে না, মুখে তো রুচিটা ফিরিয়ে আনতে হবে, সেই জন্য এই আইডিয়াটা। তো এই যে আমি পেঁয়াজ আর রসুন একদম ধুয়ে সুন্দর করে নিয়েছি, নিয়ে আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। আসলে একদম চিকন চিকন করে কেটে নেব, আর রসুনটাও কিন্তু কেটে নেব। নিয়ে আমি এখন যে একটা ছিঁচুনি আনছি, ওটাতে আমি থেতো করবো। আসলে এমন জোরে থেতো করা যাবে না যেন আমার প্লেটটা না ভেঙে যায়। আসলে যেহেতু কাঁচের প্লেট, খুবই আলতোভাবে আমি ছেঁচতেছিলাম, কারণ ছেঁচলে কী হবে, একটু নরম হবে, মানে মাখতে ভালো হবে। তো এই যে সব ছেঁচা হয়ে গেছে, এখন আমি কারেন্ট মরিচ নিচ্ছি। আসলে মরিচটা ভাজা ছিল, সেজন্য কোনো অসুবিধা হয় নাই, আর ভাজতে হয় নাই। এটা একটা ভালো কাজ, আমি সবসময় ভেজে রাখি এভাবে বয়মের ভিতর। তো যে মরিচ নিয়ে নিলাম, বেশি করে নিছি, কিন্তু তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মাখবো। এই যে মাখামাখি শুরু করে দিয়েছি। আসলে একটু মনে হয় মশে যাওয়ার মতো হয়েছিল, নরম নরম। তো আর কি করার, হাত তো আছেই, মেশিন, হাত দিয়ে সব মাখে ফেলছি। এমন মাখা মাখতেছি যাতে একটু পানিটা ছেড়ে দেয় পেঁয়াজ আর রসুন থেকে। তো হয়ে গেছে, আমি সরিষার তেল দিয়ে আর একটু চটকালাম, চটকানো হয়ে গেছে। এটা কিন্তু ফ্রিজের ভাত, একদম ফ্রিজ থেকে আমি বের করে আনলাম। আমি তো ভাত খেতে পারতেছি না, তারপর একটু বেশি করে নিলাম, যেহেতু ঝাল বেশি দিছি। দেখা যাক খাইতে পারি কি না। খাইতে তো পারবোই, 2 দিন ধরে ভাত খাই নাই, খিদেও পেটে। তো এই যে ভাতটা একদম ভর্তার মতো করে মাখাই নিয়েছি, দেখে হয়তো বা ভয় পেয়ে গেছেন অনেকেই। ভয় পায়েন না, সমস্যা নেই, মাঝে মধ্যে 1-2 বার ভাত করবে, অত্যাচার করলে কিছু হবে না। যেহেতু আমার পেটে খিদা, মনে খিদা, সব জায়গায় খিদা, তার মধ্যে আমি একটা কিন্তু বোম্বাই মরিচ নিয়ে নিলাম। বোম্বাই মরিচ নিয়ে বসে পড়েছি। আসলে বোম্বাই মরিচটা আমার খালা শাশুড়ির বাসা থেকে আনছিলাম, লেগে কাজে লাগলো আজকে। তো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। দেখতেছি মুখে ঝাল লাগে কিনা, দেখতেছি না, একটুও ঝাল লাগে না। বোম্বাই মরিচও মুখে নিলাম, না, একটুও ঝাল নেই, মানে মুখের ভিতরে ছাতা পড়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আমি সবটুকু ভাত কিন্তু খাইয়ে ফেলছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।